আজকে যে আমাদের এই সমাজে এত কিছু ঘটে চলেছে, তার কারণ হচ্ছে এই ব্যাপক পুজো এবং সেটা ভুল ভ্রান্তিতে ভরা। তারই প্রতিফলন আমরা প্রতিনিয়ত দেখছি। সাম পিপল ফর অল টাইম বাট নট অল পিপল ফর অল টাইম। সেদিন কিন্তু সাধু সাবধান, শক্তিকে নিয়ে ছেলে খেলা করো না। এইখানে ইন্দ্রের যে শত্রু, সেইটা বলতে গিয়ে সমাজটা এমনভাবে হলো ইন্দ্রস্য শত্রু হয়ে গেল। ইন্দ্র এব শত্র যস্য, সেটা বলতে গিয়ে ওই ইন্দ্রস্য শত্রু অর্থাৎ ইন্দ্রের শত্রু, তার মানে যিনি ইন্দ্রকে মারার জন্য যজ্ঞটা করছেন তিনি আলটিমেটলি আগুনে উল্টে পড়বেন। তো এইখানে কিন্তু সাধু সাবধান, একটু ভুলের জন্য কোথাও প্রাণঘাতের প্রাণনাশের একটা ব্যাপার, এবং সব থেকে বড় কথা হচ্ছে আমার বংশ ধ্বংস হয়ে যেতে পারে। সর্ববিঘ্নান নাশয় হ্রিং শ্রীং ফট স্বাহা মহাকাল ভৈরব সবরূপ মহাদেব সহিত শ্রীমদ দক্ষিণ কালিকা ওই নমঃ। শোভাবাজার রাজবাড়িতে হয়েছিল দুর্গাপুজোর প্রশিক্ষণ প্রতি বছরের মতো, আর দা বাড়িতে হচ্ছে কালী পুজোর প্রশিক্ষণ। আচ্ছা, এটা শুধু দেখানোর জন্যই কি দেখানো? প্রশিক্ষণ দেওয়ার জন্যই কি দেখানো? প্রশিক্ষণ দেওয়া না, একদমই নয়। বিশেষ করে কালী পুজোর ক্ষেত্রে যদি ভুলভাল পুজো হয়, ভুলভাল মন্ত্র উপাচার রীতিনীতি হয়, তাহলে কি হতে পারে সেটা চলুন জেনে নিই। প্রাচ্যবিদ্যা একাডেমি অধ্যক্ষ ডক্টর জয়ন্ত কুশারি, তিনি প্রশিক্ষণ দিচ্ছেন পুরোহিতদের। কালী পুজোর মন্ত্রতন্ত্রের গোলমাল হলেই হিতে বিপরীত, এমনকি চূড়ান্ত ক্ষতিও হতে পারে জানাচ্ছেন তিনি। ওম ছিন্দি ছিন্দি ফটফট, ওম ছিন্দি ছিন্দি ফটফট, ওম ছিন্দি ছিন্দি। এইবারে দুর্গাপুজো বৈচিত্র্য থেকে কালী পুজোর বৈচিত্র্যটা বেশি। কেননা এক রাতে এতটা বৈচিত্র্য, কেন কালী পুজোকে বলা হচ্ছে বৈচিত্র্যের পুজো। কেউ যদি বিলাস বৈচিত্র্য চায়, কালী পুজো করতে হবে। তো সেক্ষেত্রে একটি রাত্রের মধ্যে এত এই বিরাট একটা শক্তি, আদ্যা শক্তি মহামায়া বলা হচ্ছে, সেই আদ্যা শক্তিকে যদি একটি রাতের মধ্যে, এবং আমাদের এই ডিউরেশনটাও দিয়েছে যে সূর্যাস্তের পর থেকে পরবর্তী সূর্যোদয়ের আগে পর্যন্ত, সূর্যাস্তাৎ পরম সূর্যোদয়াৎ প্রাগেব নিশা জাগরণম মহানিশায়াম কালী পূজনম, এরকম আমাদের শাস্ত্রে তন্ত্রসারে এটা বলছে। আমি এটাই বলবো যে সাধু সাবধান, যে আমি যদি ফাঁকি দিই আমি ফাঁকে পড়বো। আমার অন্তরাত্মা বলে একজন কেউ আছে, সে কিন্তু আমাকে বারবার কিন্তু সতর্ক করবে, দেখিস বাবা, কেননা আমার মা ঠাকুমা আমার বাপ ঠাকুরদা বলে এসেছে, দেখ শক্তিকে নিয়ে ছেলে খেলা করিস না, একবারে বংশ লোপাট হয়ে যাবে, বংশ ধ্বংস হয়ে যাবে, কুলে প্রদীপ দেবার মতো কেউ থাকবে না। তো এই যে আমাদের পূর্বপুরুষদের মা ঠাকুমা ইত্যাদি যে সতর্কীকরণ, ওইটা কিন্তু সবসময় আমাদের মাথায় রাখতে হবে। তাই ফাঁকিবাজির কোনো জায়গা নেই। সর্বোপরি আধুনিক মনস্ক এটাই বলতে পারি, সমস্ত সিসিটিভিকে ডিলিট করা যায়, মায়ের এই সিসিটিভিকে ডিলিট করা যায় না। আর যদি পরিভাষায় বলি, ইউ ক্যান ফুল অল পিপল ফর সাম টাইম, সাম পিপল ফর অল টাইম বাট নট অল পিপল ফর অল টাইম। সেদিন কিন্তু সাধু সাবধান, শক্তিকে নিয়ে ছেলে খেলা করো না, মারাত্মক ক্ষতি করে। শক্তি পুজোর ক্ষেত্রে, কালী পুজোর আমি শক্তি কথাটা আনছি, যে মারাত্মক ক্ষতি করতে পারে। কেন আমরা যদি একই শব্দ ন আছে, ন বিসর্গ দিলে হচ্ছে আমাদিগকে, আবার নয়ের বিসর্গ উঠে দিলে না, নেগেটিভ হয়ে গেল। একই মা শব্দটা তিনভাবে ব্যবহার করা হচ্ছে। মা হচ্ছে ডিভাইন মাদার, মা হচ্ছে গর্ভধারিণী মা, আবার মা হচ্ছে নিষেধে কদাপি মিথ্যা মা বদ, আবার মা হচ্ছে মা অস্মাকম ন, অর্থাৎ আমাদিগকে। তাহলে এই যে আমার হ্রস্ব দীর্ঘ প্লুত, এক মাত্রা, দু মাত্রা এবং তিন মাত্রা, একেবারে কিন্তু শব্দটা অন্যরকম মানে হয়ে গেলে তার ফলটাও বিপরীত হবে, মায়ের কাছে সেইভাবে পৌঁছবে। যেমন আমাদের পুরাণে একটা কথা বলা হচ্ছে, ইন্দ্র শত্রুর হনিষ্যামি। এইখানে ইন্দ্রের যে শত্রু,
সেইটা বলতে গিয়ে সমাজটা এমনভাবে হলো ইন্দ্রস্য শত্র হয়ে গেল, ইন্দ্র এব শত্রু যস্য, সেটা বলতে গিয়ে ওই ইন্দ্রস্য শত্রু অর্থাৎ ইন্দ্রের শত্রু, তার মানে যিনি ইন্দ্রকে মারার জন্য যজ্ঞটা করছেন তিনি আলটিমেটলি আগুনে উল্টে পড়লেন। তো এইখানে কিন্তু সাধু সাবধান, একটু ভুলের জন্য কোথাও কোথাও প্রাণঘাতের প্রাণনাশেরও একটা ব্যাপার, এবং সবথেকে বড় কথা হচ্ছে আমার বংশ ধ্বংস হয়ে যেতে পারে। আজকে যে আমাদের এই সমাজে এত কিছু ঘটে চলেছে তার কারণ হচ্ছে এই ব্যাপক পুজো, এবং সেটা ভুল ভ্রান্তিতে ভরা, তারই প্রতিফলন আমরা প্রতিনিয়ত দেখছি। তো এইটা অবাঞ্ছিত, অপ্রীতিকর। আমি পুজো করব না একটা ঠিক আছে, কিন্তু পুজো করলে পুজোর মতো পুজো করব, এবং সেখানে যজমান এবং পুরোহিত উভয়কেই কিন্তু, ওই জন্য আমাদের এখানে কিন্তু যজমান পুরোহিত উভয়কেই প্রশিক্ষণ দেয়া হচ্ছে যে তুমিও বোঝো। একই সঙ্গে যদি সঙ্গত এবং সঙ্গীত না থাকে তাহলে খুব সুন্দর একটা সঙ্গীত হবে না। তো তেমনি যজমান যদি প্রশিক্ষিত হন তিনি পুরোহিতকে সতর্ক করতে পারবেন, অথবা পুরোহিত বলতে পারবেন আপনি যে বলেছিলেন না মূল্য ধরে দেবো, দেখলেন তো ওখানে কি বলল, যে জিনিসটা দরকার সেই জিনিসটাই আপনাকে দিতে হবে। এই ব্যাপারটা যদি পারস্পরিক থাকে তাহলে পুজোটা সঠিক হবে, এবং তাহলে কিন্তু মঙ্গল হবে। হ্যাঁ, আমরা সাধারণত এই ভূত চতুর্দশী এটা একটা মিথ তৈরি হয়ে গেছে। এই ভূত কিন্তু লিভিং বিংস। এই 14টা দেওয়ার অর্থ কিন্তু 14টা প্রদীপ, 14 শাক খাওয়া আগের দিন, এইটা হচ্ছে যে আমাদের মানে স্বর্গলোকে ভূ স জন্মহ তপসত্য 7 লোক, এবং অতল বিতল সুতল তলাতল মহাতল পাতাল, এই যে সপ্তলোক, এইটা নিয়ে 14, এই 14টা কিন্তু এখানে ইন্ডিকেট করছে এই 14 লোকের যে সমস্ত প্রাণীরা আছে তাদের উদ্দেশ্যে কিন্তু দীপদান, এবং ওই 14 শাক খেয়ে ওই দীপদানটা করার কথা বলছে। অর্থাৎ আমি সেই রকমভাবে কি বলবো শক্তি নিলাম, এই যেগুলো আর কি আমাদের পার্থিব জিনিস 14টা শাক, এবং সেই রকম আমি শক্তি বিশিষ্ট হয়ে কিন্তু এই সমস্ত 14 লোকের যারা ভূত মানে কিন্তু ফ্যান্টম নয়, ঘোস্ট নয়, লিভিং বিংসকে ভূত বলা হচ্ছে, তাদের উদ্দেশ্যে দীপদান। এতে গন্ধ পুষ্পে কুষ্মাণ্ড বলয়ে নমঃ। ডক্টর জয়ন্ত কুশারি এই যে পুরোহিতদের প্রশিক্ষণ দেন সেটা কিন্তু সেটা আমরা আসি দেখাতে, তার কারণ একটাই, যাতে কোনো প্রাণনাশ না হয়, মন্ত্র যাতে ঠিকভাবে সমস্ত পুজোতে, বিশেষ করে শক্তি পুজোতে, কালী পুজোতে ঠিকভাবে ব্যবহার করা হয়। এটাই ওনাদের উদ্দেশ্য, এই কর্মশালার উদ্দেশ্য, এবং আমাদেরও উদ্দেশ্য এই প্রতিবেদন প্রচার করা। সুরহিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।